হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে সয়াবিনের মুইঠা। তো সেটা কিভাবে বানাবো, তো যার জন্য শাশুড়ি মা প্রথমে কি করছেন, আলুটাকে কেটে নিয়েছেন আর একদিকে কি করছেন, টমেটোকে পুড়িয়ে নিয়েছেন, কারণ টমেটো না দিলে টেস্টি হবে না, যার জন্য। আর প্রথমে উনি কি করছিলেন, সয়াবিন, আলু আর বেগুনকে সেদ্ধ করে রেখে দিয়েছিলেন, আর এখন কি করছেন, ওগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছেন। কারণ সয়াবিন অনেকেই শুধু সয়াবিন দিয়েই বানিয়ে থাকে, তো উনি বেগুনটাও দিলেন কারণ অনেকটা টেস্টি হবে বলে। বেগুনটা ভাজার পর একটা সেন্ট আসে, তো যার জন্য উনি বেগুনও দিয়ে দিলেন। আর তারপর একটু বেসন, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর ওই যে টমেটোটা রেখেছিলেন ওটাতেও একসাথে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ একটু চিনি, এসব দিয়ে দিলেন। কারণ একসাথেই দিয়ে দিলেন, ওটাতেও দিয়ে দিলেন মশলাটা আর ওইটাতেও দিয়ে দিলেন। তো তারপর কি করছেন উনি, ওইগুলি সয়াবিন আর বেসন দিয়ে মুইঠা বানিয়ে রেখে দিয়েছেন, কারণ ওগুলোকে তেলে ভেজে নেবেন। তো তারপর কি করলেন, তেলে ভাজার জন্য একটি কড়াই বসিয়ে দিলেন আর ওগুলোকে তেলে ভেজে নিচ্ছেন। আর এখন এই যে দেখতে পাচ্ছ একটু লাল হয়ে গেছে, তো তারপর সবগুলোকে ভেজে তুলে নিলেন। আর তারপর তেল দিয়ে একটু দু তিনটে কাঁচা লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন, আর কি দিলেন, একটু গরম মশলা দিয়ে আর আলুটা দিয়ে ভেজে নিচ্ছেন। আর তারপর ভেজে নেওয়ার পর মশলাটা একবারে ভাজা ভাজা হয়ে গেছে, তারপর ঝুল দিয়ে ওটাতে একটু ঘিও দিয়ে দিলেন, ঘি দিয়ে আর এখন ওই যে মুইঠাটা দিয়ে দিলেন। দেওয়ার পর দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর হয়েছে, আর নিরামিষ একটি রেসিপি, তো অনেকটাই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে প্লিজ।